দেখেন মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে দামি, এদের ফজিলাত অনেক বেশি। ফজিলাত বেশি হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পিস্তায় পিস্তায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু পড়েন না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, অনেক বেশি দুরূদ পড়ে। এই জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়তে পারি আমরাও কি হয়ে যাব? আমাদের শায়খ মুর্শিদ নবরুল্লাহ মারকাত আমার বলতেন, বাবা একজন ব্যক্তির কমপক্ষে 200 বার দুরূদ হওয়া চাই। কতবার? 200 বার। বলতাম যে এত দুরূদ পড়বো কিভাবে? আসলে আমরা আশিকে নবী না, আমরা অনেকেই নবীকে মহাব্বত করি না, ফাজলামি করি। আমরা মনে করি আজান দেওয়ার আগে দুরূদ পড়লে, আজানের পরে দুরূদ পড়লে বাস আশিকে নবী হয়ে যায়। কেউ মনে করি দুরূদ দাঁড়ায় পড়লে আশিকে নবী হয়ে যায়। অথচ যদি তাকে প্রশ্ন করেন, ভাই আজকে কতবার দুরূদ পড়ছো, কয়বার দুরূদ পড়ছো? 10 বারও হয়তো বা পড়ে নেই। কি কথা ঠিক না? রসম কি এশকে নবী মনে করি, নিজের মন গড়া কাজকে এশকে নবী মনে করি। নিজের মন গড়া কাজকে এশকে নবী বলা যায় না, বরং সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তাকে মহাব্বত করতে বলছেন সেইভাবে মহাব্বত করলেই আশিকে নবী হওয়া যায়। আমার শায়খ মুর্শিদ নবরুল্লাহ মারকাত আমার বলতেন, বাবা কমপক্ষে 200 বার দুরূদ হওয়া চাই। হুজুর এত দুরূদ পড়বো কিভাবে? একেবারে সহজ।